হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। সরকার পতনের এই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপিতে তারা ভালো পথ পাবেন বলেও আলোচনা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এই দলে থাকবেন না বলে জানান আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত। নির্ধারণ করব যে কিভাবে মোর ডেমোক্রেটিক ওয়েতে এবং সবার পার্টিসিপেশনের মধ্য দিয়ে, নট রিপ্রেজেন্টেশন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাম ঘোষণা না করা হলেও আগামী এপ্রিল মাস নাগাদ প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাইয়ের এই ইস্যুগুলোকে, এই দাবিগুলোকে সামনে রেখে, প্রাইম ফোকাসে রেখে সমস্ত পক্ষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাতের নেতৃত্বে আসবে সেই দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়েই হাসিনার সরকারকে হটাতে মাঠে ছিলেন জুনায়েদ ও রিফাত। এরপর পদ পেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিতেও। কথা ছিল থাকবেন জাতীয় নাগরিক পার্টিতে। সরকার পতনের এই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপিতে তারা ভালো পথ পাবেন বলেও আলোচনা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এ দলে থাকবেন না বলে জানান তারা। এ বিষয়ে আলী আহসান জুনায়েদ বলেন, আমি পার্টির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, সিদ্ধান্ত গ্রহণের গণতান্ত্রিক নিয়ম নীতি এবং আর্থিক স্বচ্ছতার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম, যেটাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আর রাফি সালমান রিফাত জানান, নাগরিক পার্টির সঙ্গে আমাদের কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই, শুধু আমরা সেখানে যাই না। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত বলেছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে, যেটাকে বাঁচিয়ে রাখতেই তাদের নতুন প্ল্যাটফর্ম কাজ করতে চাই, পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসাবে। নতুন এই প্ল্যাটফর্মের স্বপ্ন ফ্যাসিবাদ মুক্ত এক সমাজ ব্যবস্থার, যেখানে বিলুপ্ত হবে দুর্নীতি, অবসান হবে কর্তৃত্বদের। জুনায়েদ বলেন, আমি আশা করি জনগণ আমাদের গণ অভ্যুত্থানের দিন থেকেই দেখছেন। ওনাদের সবাইকে সঙ্গে নিয়েই এই অভ্যুত্থানকে বাঁচাতে আমরা লড়াইটা করব। তিনি আরো বলেন, আমাদের নতুন প্ল্যাটফর্মটি একটি পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে। আমাদের প্রেসার গ্রুপ হিসাবে প্রেসার ক্রিয়েট করে ওনাদের ফিল করাতে চাই, এই পরিবর্তন না আনতে পারলে জনগণের কাছে কখনোই প্রিয় হওয়া যাবে না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।